নমস্কার, জয় মাতা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। দর্শক বলু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলে থাকি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, আপনি আপনার জীবনে রাজার মতো বাঁচতে চাইছেন, কিন্তু আপনি প্রজা হয়েই থেকে যাচ্ছেন। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারা কি সুন্দর জীবন যাপন করছে, তার কাছে সব আছে, তাদের কাছে সব আছে, বাট আপনার কাছে কিছু নেই। আপনি না পাচ্ছেন নাম, না পাচ্ছেন যশ, না পাচ্ছেন প্রতিষ্ঠা, না পাচ্ছেন অর্থ, না পাচ্ছেন বাড়ি, না পাচ্ছেন গাড়ি, না পাচ্ছেন কারোর কাছে কোনো রকম প্রশংসা। আর আজ থেকেই এই মন্ত্রটা আপনি জপ করা শুরু করে দিন। আপনিও আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশীর মতো রাজার মতো আপনিও হয়ে উঠবেন। রাজার মতো ধন সম্পদ, সমৃদ্ধি সব কিছু প্রাপ্ত হতে থাকবেন আপনি। চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দর্শক বন্ধু, যে একটা এমন মন্ত্র যে আমরা বারংবার বলে থাকি, বিশেষত আমি আমার কথা বলতে পারি যে আমাদের এই পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেমন গাছ গাছড়া, তার একটা গুণ আছে, তার একটা শক্তি আছে, তার একটা ক্ষমতা আছে, যে গাছ আজও কথা বলে এবং গাছের প্রাণ আছে, এটা প্রমাণিত। আমার কথা নয়, বিজ্ঞানীর কথা, বিজ্ঞানের কথা। ঠিক তেমনিভাবেই মন্ত্রের একটা নিজস্ব শক্তি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে। আর সেই মন্ত্র শক্তিকেই, শুধুমাত্র মন্ত্র শক্তিকেই কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনের যে সমস্যা আছে সেই সমস্যাকে দূর করে আমরা কিন্তু রাজার মতন থাকতে পারি, রাজার মতো জীবনযাপন করতে পারি। যে রাজার আগেকার দিনে যখন আমরা দেখেছি, বিভিন্ন সিনেমাতে দেখেছি, সিরিয়ালে দেখেছি, বা আমরা আমাদের দাদু ঠাকুমার কাছে গল্প শুনেছি, যে রাজার শুধুমাত্র যে টাকা পয়সা থাকবে তা নয়, তার প্রজা থাকবে, তার মণিমাণিক্য থাকবে, তার মুকুট থাকবে, তার সাম্রাজ্য থাকবে। তাহলে আপনাকেও রাজার মতন ধন পেতে গেলে, সমৃদ্ধি পেতে গেলে, সাম্রাজ্য পেতে গেলে, সব ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিস পেতে গেলে এই মন্ত্রটা জপ করতে হবে। মন্ত্র এমন একটা জিনিস, তার মধ্যে দৈব শক্তি লুকিয়ে থাকে, বাট সঠিক পদ্ধতিটা জানতে হবে। আমরা যে বিভিন্ন দেবদেবীর বিভিন্ন মন্ত্র আমরা জপ করি, জপের বিভিন্ন ভাগ আছে। দুর্গা পুজো বলুন, কালী পুজো বলুন, লক্ষ্মী পুজো বলুন, যে কোনো পুজোয় আমরা তো মন্ত্রের মাধ্যম দিয়েই দেবদেবীদের আরাধনা করে থাকি। বছরের পর বছর যখন আমরা মহালয়াতে সেই
অতি চেনা পরিচিত সুকণ্ঠের অধিকারী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়ার চণ্ডীপাঠ আমরা শুনি, আজও অমলিন হয়ে আছে, সমাদৃত হয়ে আছে। অনেকবার চেষ্টা করেছে, দ্বিতীয় বিকল্প আর হয়ে ওঠেনি। তাহলে মন্ত্রের কি অদ্ভুত শক্তি ক্ষমতা, এবং আপনাকে সম্পূর্ণভাবে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, একাগ্রতা নিয়ে আপনাকে এই কাজটা করতে হবে। লক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, সাম্রাজ্য লক্ষ্মী, বিভিন্ন লক্ষ্মীর ভাগ আছে। আজকে অতি দুর্লভ একটা গুপ্ত মন্ত্র আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি, যে মন্ত্রটাকে বলছে সাম্রাজ্য লক্ষ্মী মন্ত্র। যে শুধুমাত্র তুমি যে ধন সম্পদের অধিকারী হবে তা নয়। আগেকার দিনে রাজার যেরকম ঘোড়া থাকতো, আগেকার দিনে রাজার যেমন হাতি থাকতো, তেমনিভাবেই এখনকার দিনে তুমি তো আর রাজা হয়ে হাতি পুষবে না, আর ঘোড়াও পুষবে না। কি পুষবে? 4 হুইলার, একটার জায়গায় 2, 3, 4। তুমি একটাই করে গাড়ি করে অফিসে যাবে, একটা গাড়িতে করে তোমার ছেলে মেয়ে স্কুলে যাবে, একটা গাড়ি করে তোমার স্ত্রী শপিং মলে যাবে। তবেই হবে তুমি রাজা। আর এই তোমাকে রাজা বানিয়ে দেবে আজকের লক্ষ্মী সাম্রাজ্য যে মন্ত্র, গুপ্ত মন্ত্র, অতি প্রাচীন মন্ত্র, দুর্লভ এই মন্ত্র। কি করতে হবে? যে কোনো শুক্রবার দিন থেকে শুরু করে টানা পরপর 7 দিন সন্ধেবেলায় পূর্ব দিকে অথবা উত্তর দিকে, যদি তোমার বাড়িতে কোনো ঠাকুর ঘর থেকে থাকে, ওয়েল অ্যান্ড গুড, যদি না থেকে থাকে যে কোনো একটা জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে নিয়ে, যদি পারো মা লক্ষ্মীর ছবি যদি থেকে থাকে, তাহলে মা লক্ষ্মীর ছবির সামনে বসে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবে, একটা আসন বিছিয়ে বসবে। কিন্তু এই ক্ষেত্রে তোমাকে, তোমার বাড়িতে যদি থেকে থাকে ভালো, না হলে তোমাকে বাজার থেকে একটা হলুদ রঙের আসন কিনে আনতে হবে। হলুদ রঙের আসনে বসে পারলে ধূপ প্রদীপ জ্বালিয়ে নেবে। জ্বালিয়ে নিয়ে একটু পরে একটা মন্ত্র দেখাবে, যে মন্ত্রটা তোমাকে হাত জোড় করে মা লক্ষ্মীকে, মা সাম্রাজ্য লক্ষ্মীকে স্মরণ করে 27 বার উচ্চারণ করতে হবে। 27 বার উচ্চারণ করার পর তুমি কি পেতে চাইছো সেটা মা লক্ষ্মীকে জানাও। তোমার কাছে সমস্ত কিছু সারা জীবনের জন্য আসবে। প্রথমত দেখাচ্ছে মন্ত্রটা, আমি মন্ত্রের উচ্চারণটা বলে দিচ্ছি, কারণ একটা কথা বলি দর্শক বন্ধু, যে মন্ত্রের মধ্যে যদি স্পষ্টতা, উচ্চারণের 100% অ্যাকিউরেসি না থাকে, তাহলে শুধু শুধু গালমন্দ করে লাভ নেই, দোষ তোমার। তুমি সঠিক পদ্ধতি, সঠিক তরিকাতে তুমি মন্ত্র উচ্চারণ করতে পারোনি, তাই তুমি ফল পাওনি। এনিওয়ে, মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে। মন্ত্রটা হচ্ছে ওং ঐং হ্রিং শ্রীং শ্রী মহালক্ষ্মীশ্বরী বৃন্দ মণ্ডিতাসন সংস্থিতা সর্বসৌভাগ্য জননী শ্রী সাম্রাজ্য লক্ষ্মী নমো স্বাহা। আবারও একবার বলছি, উচ্চারণটা ভিডিওতে চালিয়ে দিয়ে বারংবার শুনবে প্রয়োজনে। ওং ঐং হ্রিং শ্রীং শ্রী মহালক্ষ্মীশ্বরী বৃন্দ মণ্ডিতাসন সংস্থিতা সর্বসৌভাগ্য জননী শ্রী সাম্রাজ্য লক্ষ্মী নমো স্বাহা। এই মন্ত্রটা 27 বার উচ্চারণ করবে। কতদিন করতে হবে? মিনিমাম 7 দিন করবে। যদি হাতে সময় থেকে থাকে তো অবশ্যই 7 দিনের বেশিও তোমরা করতে পারবে, কারণ সংস্কৃতে একটা শাস্ত্রে কথা লেখা আছে যে অধিক কিন্তু নো দোষায়, অর্থাৎ অধিক পরিমাণে তুমি যদি মন্ত্র জপ করো কোনো দিন অসুবিধে হয় না, উল্টে ভালো ফল পাবে। এই মন্ত্রটা অবশ্যই যে পদ্ধতিতে বললাম টানা পরপর 7 দিন উচ্চারণ করো। যদি কোনো ক্ষেত্রে আমাদের যে
আমার চ্যানেলের যারা মহিলা সাবস্ক্রাইবার, ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার্স আছে, যদি কোনো কারণে তোমরা অসুচি হয়ে যাও, সেক্ষেত্রে সেটাকে থামিয়ে রেখে দিও। তারপর আবার তোমাদের যথাসময়ে যখন যা করার সেটা শুদ্ধভাবে এই ক্রিয়াটা করতে পারবে। এরপরেও যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে, বুঝতে অসুবিধে হয়, আমাকে জ্যোতিষগুরু দ্রোণাচার্য এই নামে ফেসবুকে সার্চ করে ফলো করে মেসেজ করো। ইনস্টাতেও @জ্যোতিষগুরু দ্রোণাচার্য সার্চ করে ফলো করো, মেসেজ করো। ধৈর্য ধরতে হবে। 10 দিন, 15 দিন, 1 মাস প্রচুর মেসেজ আসে। হয়তো একদিনে 1000, 1500 মেসেজ ঢোকে, পরপর উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না। ধৈর্য ধরতেই হবে, ছটপট করলে হবে না। শেষ করছি আজকের অনুষ্ঠান। আবারও দেখাবে পরবর্তী কোনো এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য মা তারা, বাবা, গুরু, বামদেবের কাছে একটাই করজোড়ে প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকেই বসে শুয়ে যে কোনো অবস্থায় এই অনুষ্ঠান দেখুক না কেন, এই ক্রিয়াটা প্রয়োগ করুক না কেন, প্রত্যেকে ভালো থাক, সুখে থাক, আনন্দে থাক, এই কামনা করি। সর্বোপরি তাদের মুখের হাসিটা বজায় থাকুক এবং জয়ী হোক, কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। তাই এত কষ্ট করেও ছুটে এসে ভিডিও করতে আসা। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।